আসবে। আমার নবীর বেলাল যেহেতু আসছে, মা মনে হয় নবীও আসবে। ছোট ছোট বাচ্চারা মদিনার লোকেরা বেলালকে ঈশা ধরে ধরে ডাকতে দেয়, বেলাল নবীও নাই তুমিও নাই রে বেলাল। ও বেলাল, মসজিদে নববীতে কতদিন হয়ে গেল, আজান হয় না। ও বেলাল, তোমার কণ্ঠের আজান আর শুনে যায় না রে বেলাল, একটু আজান দিবানি রে বেলাল। বেলাল কারো কথা শুনে নাই। এইবার মদিনার লোকেরা ডাক দেয়া যায়, ও মদিনার লোকেরা শোনো, ও আমার ভাইরা শোনো, আমাদের কথাই কোনো কাজ হইবে না। নবীর কলিজার টুকরা হাসান হোসেনকে ডাকো। সবাই হাসান হোসেনকে ডাক দিয়া আনলো। ডাকার পর হাসান হোসেনকে ডাক দিয়া আনার পর হাসান হোসেন এসে ডাকতেছে, বেলাল নানাও নাই রে বেলাল, তুমিও নাই। ও বেলাল, আমাদের দিকে তাকাইলো কি নানার কথা মনে পড়ে না রে বেলাল? ও বেলাল, একটু মসজিদে নববীতে আজান দাও। এই কথা বলার পর হাসান হোসেনের রিকোয়েস্টে যখন হযরতে বেলাল আজান দিল, এবার বেলাল যখন বলল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই কথা বলার পর বেলাল এবার ডাক দিয়ে কয়, এবার দ্বিতীয়বার যখন বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যখন বেলাল বলল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা যখন বেলাল বলল, বেলাল আর জমিয়ে জমিয়ে টাস করে পড়ে গেল। বেলালের হুঁশ নাই। বেলালের সবাই ধরিয়া হুঁশ করিয়া জিজ্ঞাসা করা হয়, বেলাল তুমি কেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বইলা জমিনে টাস করে পড়ে গেলা? এইবার বেলাল দিয়ে গেল, মদিনার লোকেরা আমি বলছিলাম আমি আজান দিব না। ও মদিনার লোকেরা শোনো, যখন আমি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বইলা ঘাটটা বাম দিকে ফিরাইতাম, দেখতাম আমার নবী মিম্বারে উপরে বইসা বইসা আমি বেলালের দিকে তাকায় রইছে। এখন মসজিদের মিম্বারের দিকে যখন তাকাইলাম, মিম্বারের জায়গায় মিম্বার বসা, আরে আমার নবী আর নাই। আমি বেলাল সহ্য করতে পারি নাই রে মদিনার লোকেরা। এই কথা বলার পর নবীর বেলাল এবার নবীর রওজার খাঁচা ধরিয়া, নবীর রওজায় যখন বেড়াতে হয় বেড়ার খাঁচা ধরিয়া বেলাল কান্না করে, আরে গো নবী গো, তুমি এই মদিনায়